ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो नारायण नमः गोविंदाय नमः मधुसूदने नमः गिरिधारी गोपीनाथे नमः। जय गुरु लोकनाथ ब्रह्मचारी श्री चरणभ्यै नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो। यदा यदा जमैश्य ग्लानि भवति भारतम হৈবকামানঙ্গে ধর্মস্য তদত্তনঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। হরকা তারকাকান্ত কতনে তপস্যা রূপে নর্মদা পরিক্রমা কালে ঈশ্বরের এই সৃজনে রহস্য সম্বন্ধে আমি যত সামান্য জ্ঞান লাভ করি এবং যারা পরিক্রমায় এই মায়া ক্ষয় করার প্রক্রিয়া রত তাকি উত্তর তটে উজ্জয়িনীতে মহামায়ার মন্দিরে সারা দিন উপবাস থেকে সন্ধ্যা আরতি কালে মহামায়ার কাছেই আমাদের মধ্যে তিনি যে আবরণ সৃষ্টি করেছেন তা ক্ষয় করে দেওয়ার আকুল প্রার্থনা জানাই এবং সারা পরিক্রমায় অজপা সাধনের মাধ্যমে জীব আত্মাকে ঈশ্বরমুখী করার প্রয়াস করি। খুবই আশ্চর্যের কথা, সেদিনই মধ্যরাত্রে এক দিব্যজ্যোতি পুরুষ আমার স্ত্রীকে দর্শন দিয়ে অভয় দান করেন। বাবা লোকনাথের দর্শিত মায়া ক্ষয় করার পথের কার্যকারিতা আমিও আমার স্ত্রী নিজ জীবনে উপলব্ধি করেছি। অন্তর দিয়ে অনুধাবন করলে বোঝা যায় যে বাবা লোকনাথ গুটি পোকার উদাহরণ দিয়ে মায়া ক্ষয় করার যে প্রক্রিয়া বলেছেন তা কর্মমার্গের পথ। গুটি পোকা যেমন স্বনির্মিত গুটিতে আবদ্ধ হয়ে প্রজাপতিতে রূপান্তরিত না হওয়া পর্যন্ত এই আবদ্ধ দশা থেকে মুক্তি লাভ করেন না, তেমনি জীব ও মায়াকে ক্ষয় না করা পর্যন্ত নিজের স্বরূপ চৈতন্যে অবস্থিত হতে পারেন না। জ্ঞান মার্গে এই অবস্থায় পৌঁছানো যেতে পারে, কিন্তু তা সময় সাপেক্ষ। কিন্তু ভক্তি ও কর্মমার্গ সাধকের কাছে এই কাজ সহজ করে দিতে পারে। যারা গৃহাশ্রম থেকে আত্মমুক্তির উপায় সন্ধান করেন তাদের কাছে এই কর্মমার্গের পথই শ্রেষ্ঠ পথ। তবে এই পথে জ্ঞান দ্বারা অজ্ঞানের নাশ করা সর্বাগ্রে কর্তব্য। বাবা তারাকান্তকে যে উপদেশ দিয়েছিলেন তা আত্মমুক্তির উপায় সন্ধানকারী সকল ভক্তগণের কাছেই এক অতি মূল্যবান উপদেশ। ব্রহ্মচারী বাবার কৃপা দৃষ্টি সব সময় সকল ভক্তের উপর থাকে। তারাকান্ত বাবু বাড়ি ফিরে গিয়ে ব্রহ্মচারী বাবার মায়া শব্দের বিশ্লেষণের প্রকৃত অর্থ ও তাৎপর্য বুঝায় মনোনিবেশ করেছিলেন। ব্রহ্মচারী বাবার দৃষ্টি ও তার বাৎসল্যপূর্ণ ব্যবহার তারাকান্ত বাবুকে মুগ্ধ করেছিল। তিনি অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে সৎসঙ্গ করেছেন, কিন্তু এই রকম ভাব কারো মধ্যে দেখেননি। এমন যত্ন করে প্রশ্নের উত্তর দিতে তিনি কাউকে দেখেননি। তার মনে এক প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল যে ব্রহ্মচারী বাবা কে। তার মন বারবার বারাদি পৌঁছে যেতে চায়। অশান্ত হয়ে উঠে তিনি আবার বারাদি আশ্রমে ব্রহ্মচারী বাবার দর্শনে আসেন। তারাকান্ত বাবু বোধহয় একমাত্র ব্যক্তি ছিলেন যিনি ব্রহ্মচারী বাবাকে পরে তুমি সম্বোধন করতেন। ব্রহ্মচারী বাবার কাছে এসে তিনি তার জ্ঞানের পিপাসার
নিরসন করতে থাকেন। একদিন এসে তিনি প্রশ্ন করেন, তারাকান্ত তুমি কে, বুঝিয়ে বলো। ইতি তারাকান্ত চতুর্থ খণ্ড সমাপ্ত। কি জয়। হি দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, আজ এতটুকুই পাঠ করিলাম। আগামী কল্য তারাকান্তের প্রশ্নের উত্তর তোমাকে উত্তর চাইছে বাবা লোকনাথকে, তা সম্বন্ধে আলোচনা করিব। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, আজকের এতটুকু পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদম জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। ওম নম ভগবতে লোকনাথায় নমঃ। হে ভক্তবৃন্দ, বাবা লোকনাথের এই অধ্যা পাঠে যদি আপনাদের শুনে ভালো লাগে, আপনারা এই চ্যানেলে জয় বাবা লোকনাথ লিখে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। এতে আপনাদের রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়ে বাবাকে স্মরণ করবেন, বাবা লোকনাথ আপনাদেরকে বিপদ থেকে রক্ষা করিবেন। ওম নম ভগবতে লোকনাথায় নমঃ। ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল হরি বল।